আপনারা সবাই একটা ঐতিহাসিক হাদিস জানেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহায় তার প্রতি জিবরিল ওহী নাজিল করেছে, তিনি ভয় পেয়ে গেছেন, ভড়কে গেছেন। তিনি বাসায় এসে তার স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আমি তো ভয় পেয়ে গেছি, ভড়কে গেছি, কারণ জিবরিলের মতো এত বিশাল আকার আল্লাহর সৃষ্টি তিনি আগে দেখেন নাই। এবং জিবরিল নবী আলাইহিস সালামকে জড়িয়ে ধরে বুকের সাথে চাপ দিয়েছেন, তিনি ভয় পেয়ে গেছেন যে নবমণ্ডল থেকে ভূমণ্ডল পর্যন্ত এরকম বিশাল আকারের একটা সৃষ্টি, এত বড় সৃষ্টি তো আগে দেখা হয়নি। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম বুকের সাথে জড়িয়ে চাপ দিয়েছেন, তিনি ভীত সন্ত্রস্ত হয়েছেন, মনে করেছেন তার কোনো ক্ষতি হয়ে যাবে, তিনি বোধহয় মরে যাবেন, কোনো শত্রু লেগেছে, কোনো দুষ্ট জিন বা এরকম কোনো কিছু তার পিছনে পড়েছে। তখন উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর শপথ করে বলছি আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, কখনো না, কখনো আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। কেন? কারণ ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন, কোন আত্মীয়ের সাথে আপনি সম্পর্ক নষ্ট করেন না। ওয়া তাহমিলুল কাল, আপনি মানুষের বোঝা বহন করে দেন, কারো বোঝা তিনি বহন করতে পারছেন না, আপনি সেটা নিজের মাথায় বহন করে দেন, মানুষের উপকার করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, সত্য এবং ন্যায়ের পক্ষে আপনি সবসময় থাকেন এবং ন্যায় এবং সত্য এটাকে সহযোগিতা করার জন্য আপনি সবসময় চেষ্টা করেন। একজন মানুষ মাজলুম হলে আপনি তার পাশে দাঁড়ান, একজন মানুষ জুলুমের শিকার হলে আপনি তাকে সাহায্য করার চেষ্টা করেন। ওয়া তাকরিদ দাইফ, এবং আপনি মেহমানকে মেহমানদারি করেন, মেহমানদারি করেন, আপনি কোনো মেহমানকে অপমান করেন না, মেহমানের উপকার করার, খেদমত করার, সম্মান করার, মেহমানদারি করার চেষ্টা আপনি করেন। আপনি যদি এই কাজগুলো করেন, সামাজিক কাজ, মানুষ উপকার করেন, এজন্য আল্লাহ আপনাকে কখনো অপমান করবে